ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 6টা আর এখন থেকে আমাদের ব্লগসটা শুরু করছি। এই যে নিসার্গ আজকে আমার সাথে ব্লগ শুরু করতে এসেছে। আর নিসার্গ স্কুলে গেছিল। নিসার্গের খুব ঠান্ডা লেগে গেছে, কারণ রাতের দিকে বিকেলের দিকে সারাদিন গরম, আর সকালবেলা যখন স্কুলে যায় তখন পুরো ঠান্ডা পড়ে যায়। নিসার্গের ওর জন্য ঠান্ডা লেগে গেছে। নিসার্গ স্কুল থেকে অনেকক্ষণ আগে চলে এসেছে, আমি আর ভিডিও করিনি। তারপর নিসার্গ আসার পরে নিসার্গকে খাওয়ালাম। নিসার্গ আজকে চান করেনি, কারণ নিসার্গ আজকে শরীরটা ভালো লাগছে না তাই। আর আপনার দাদাভাই এখন অফিস থেকে আসেনি, অফিস থেকে আসলে অবশ্যই দেখাবো। আর আসার সময় বলেছি একটু আদা নিয়ে আসতে, কাঁচা লঙ্কা নিয়ে আসতে বলেছিলাম না আগের ভিডিওতে, যে নেক্সট ভিডিওতে একটা দারুণ সুন্দর রেসিপি বানাবো। আর একটু পরে আমি বানাবো, একটু পরে মানে রাত্রে বানাবো, রাতে আমরা ওটাই খাবো। নিসার্গ খাচ্ছে চকলেট আর একটু ফোন দেখছে, আর আমি খাচ্ছি আইসক্রিম। নিসার্গ আইসক্রিম খাইনি, কারণ নিসার্গে ঠান্ডা লেগেছে তাই। ভালো চলে এসেছি বাড়ি। হ্যাঁ, চলে এসেছি বন্ধুরা অফিস থেকে এসে একটু ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছি। দেখুন ঠান্ডা জল খাচ্ছে। আর আজকে অনেক হয়তো ভাববে যে ঠান্ডা জল কেন খাচ্ছি, কারণ আমাদের এখানে গরম অনেকটাই, ভালো গরম। ভালো এখন বেশ গরম লাগছে। সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর অফিস থেকে এসেছে, একটু পর আবার খেলতে যাবে তাই তো। আসার সময় দুটো দেশি মুরগি নিয়ে এসেছি। কত বড় সাইজের দেশি মুরগি সেটা বলো। খুব ভালো ছোট ছোট দেশি মুরগি নিয়ে এসেছি। এক একটা 250 মাংস হবে তাই তো। একটা ওজন ছিল হলো 695 গ্রাম, আর একটা ছিল 575 গ্রাম। তখন দুটো মিলে কতটুকু মাংস হবে? দুটো মিলে 1250 গ্রাম মাংস হয়েছে, মানে হয়েছিল সলিড হয়েছিল। দুটো মিলে কত 750-800 গ্রাম মতো মাংস হয়েছে। দুটো মুরগি আনা হয়েছে, একটার মধ্যে আবার ছোট ছোট ডিম হয়েছে, এইটুকু ছোট ছোট এইটুকু ছোট ছোট ডিম। ডিম ওইটুকু আর এইটুকু, তুমি তো একটা ভাগে পারো না। আমি ডিম খাবো। তুই খাবে? না তোমার দেবই না ডিম। ডিম দেশি মুরগির ডিম হলে রে ভাগে পায় না। আগুন আছে কেন? চা খাবে? গ্রিন টি খাবে? গ্রিন টি খেয়ে আর একটু পরে গ্রিন টি খেয়েই যাও না। দিলে যাওয়ার শর্টকাট রাস্তা কোনটা? এই দিক দিয়ে আপনি যাচ্ছেন তো, এদিক দিয়ে আপনি গেলেন। দাদা আমাদের তুলসী গাছ নিয়ে এসেছে। তুলসী গাছ কোন ঘরে রাখবে? এই ঘরে? এই ঠাকুরের ঘরে আছে। হ্যাঁ, থ্যাংক ইউ রাজুদা। কত সুন্দর তুলসী গাছ নিয়ে এসেছে। দারুণ হয়েছে। একটা ডোগা ছিল মাত্র ছোট্ট, লাইট জ্বালিয়ে দাও। এই যে নিসার্গ আর নিসার্গের মাস্টারমশাই মানে টিটো ভাই পড়ছে দুজনে মিলে, মানে নিসার্গকে পড়াচ্ছে। আর আমরা একটু বললাম যে একটু ব্রেক হয়ে যাক 2-1 মিনিটের জন্য। আর আমরা এখন কি খাবো? আমরা এখন চা খাবো, গ্রিন টি খাবো। হ্যাঁ, গ্রিন টি খাবো। গ্রিন টি খাবো, সাথে অরিও বিস্কিট। অরিও বিস্কিট, বাহ ভাই। গ্রিন টি এখন কেমন লাগে? খুব সুন্দর লাগে গ্রিন টি। গ্রিন টি খেতে খেতে একদম মানে আরো গ্রিন হয়ে গেছে। আরো গ্রিন হয়ে গেছে, এবার গ্রিন একদম। বাবা তোমার গ্রিন টি কেমন লাগে বাবা? বাবার ভালো লাগে না, ওই জন্য বলতে পারছে না। তোমার গ্রিন টি কেমন লাগে? আমার তো এত ভালো লাগে, আমি কি আর বলবো। আমি গ্রিন টি ছাড়া থাকতেই পারবো না, গ্রিন টি ছাড়া বাঁচতেই পারবো না। মানে সকালে বিকালে রাতে 3 বেলা হলেই ভালো। ঠিক আছে, মাছ ছাড়া থাকতে পারবো না, গ্রিন টি ছাড়া থাকতেই পারবো না। এত ভালো লাগে সত্যি। তাহলে বন্ধুরা গ্রিন টি সবারই। তোমার কেমন লাগে বলো? আপনি কি বলুন? আমার গ্রিন টি খাই, সবাই মিলে একসাথে একটু গল্প করব, হাসিটা একটা আনন্দ করি, সেই জন্যই গ্রিন টি খাই। না, আমাদের গ্রিন টি খুব ভালো লাগছে। তুমি আটকে দিলে ভাইকে, দেখতে পাচ্ছে না ভাই। তুমি তাহলে আজকে গল্পই করো, তোমার তো অতটা ভালো লাগে না, গল্প করতে বেশি ভালো লাগে, তাহলে গ্রিন টি আজকে তোমার খেতে হবে না, তুমি একটু গল্পই করো। ঠিক আছে, তাহলে আমি অসুবিধা নেই, অতটা অসুবিধা নেই। গ্রিন টি সম্বন্ধে সবচেয়ে বেশি রিভিউ দেয় যিনি। তাহলে বন্ধুরা আমরা এখন একটু গ্রিন টি খেয়ে নেই, আর গ্রিন টি খেতে খেতে একটু গল্প করব। গ্রিন টি খাওয়া যায় না, পিয়া যায়। ওই তো, চলো রেডি, স্টার্ট, শুরু করা যাক। শুরু করা যাক। বন্ধুরা আমি খেলতে যাচ্ছি, আর যেতে যেতে কি হয় অবশ্যই দেখাবো। ব্যাগ নিয়ে নিয়েছি পিঠে, কিন্তু একটা ভুল করে ফেলেছি, আমি ব্যাডমিন্টনের র্যাকেটই আনিনি। আবার যেতে হবে উপরে। আবার চলে এসেছি ঘরে, র্যাকেটটাই নিয়ে নিই। কে ভিডিও করছো তুমিও? র্যাকেটটা দিলাম, থ্যাংক ইউ বললে না তো। ঠিক আছে, বলে দাও কবে? ঠিক আছে, কাল পরশু তাহলে দেশি মুরগি পাবে। চলে এসেছি বন্ধুরা মাঠে, এখনো অরিন্দম আসেনি, আর এদিকে খেলাও শুরু হয়ে গেছে।
আমি সোয়েটারটা খুলে নেব, সোয়েটারটা না খুললে পরে ঘেমে যাবে, এটা যাওয়ার সময় ভিজে যায় তো জামা কাপড়, ওই জন্য এটা পরে নিয়েছি। রেডি হয়ে গেছি, হাতে সেই ব্যাগটা, তাহলে এখন একটু প্র্যাকটিস করি। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। নিসার্গের পড়া হয়ে গেছে, নিসার্গ এখন খেলা করছে, আর আপনার দাদাভাই চলে গেল ব্যাডমিন্টন খেলতে চলে গেল। আর আমি এখন আমার কাজ করব, রান্না করতে হবে, রান্না হয়ে গেলে আবার নিসার্গকে একটু পড়াবো হিন্দি, আর অন্যান্য সাবজেক্টগুলো পড়বে, আমি পাশে বসে থাকবো। হিন্দিটা আমি পড়াবো, আর অন্যান্য সাবজেক্টগুলো ও নিজেই পড়বে, আমি পাশে বসে থাকবো। আর আপনার দাদাভাই বাজার থেকে কি কি নিয়ে এসেছে চলুন দেখাচ্ছি। আপনার দাদাভাই মাংস নিয়ে এসেছে, তাই বলেছিলাম না যে একটা স্পেশাল খাবার রান্না করব, কিন্তু আপনার দাদাভাই নিয়ে এসেছে মাংস, তাহলে ওটা আজকে আর রান্না করতে পারবো না, নেক্সট ভিডিওতে রান্না করব। কারণ একদিনে দুটো জিনিস খাবো না, আলাদা আলাদা দুটো পুরো জিনিস, পুরোই দুটো মাংস আর ওটা পুরোই আলাদা জিনিস, তাই একদিনে দুটো খাবো না, ওটা আলাদা দিনে খাবো। আর রাত্রেবেলা মাংসতেই হয়ে যাবে, দু রকমের রান্না করলে আপনার দাদাভাই খাবেও না। তাহলে চলুন দেখাই কি কি এনেছে আপনার দাদাভাই। এই যে নিয়ে এসেছে মাংস, দেশি মুরগি। একটা আমাকে ফোন করে বললো কি একটা মাংসতে 250 মতন মাংস হবে, তো 250 মাংসতে তো আর 3 জনের হবে না, তারপরে বললো আরেকটা তাহলে ছোট নিয়ে আসছি। এই যে দুটো মিলে বললো 600-700 মাংস হবে হয়তো, এই যে নিয়ে আসছে। আর দেখুন এই যে দেশি মুরগির ডিম, আমি এটা এখন ধুবো তো তাই হাত দিলাম। এই ডিমগুলো আমার খুব খুব ভালো লাগে, দেশি মুরগির যে রান্নার সময় ছোট ছোট ডিম হয়, এই ডিমগুলো খেতে দারুণ লাগে আমার। আর নিসার্গও এখন ভালো খায়, নিসার্গকেও দেবো, আর আমি খাবো, আপনার দাদাভাই খায় না। আর আপনাদেরও কি ভালো লাগে নাকি কমেন্ট করে বলবেন আমাকে। আর এনেছে এই যে পেঁয়াজ, এগুলো স্যালাডে খাওয়ার জন্য। এমনি রান্নার জন্য আমরা বাড়ি থেকে পেঁয়াজ নিয়ে এসেছিলাম, সেইগুলো দিয়ে রান্না করি, সেই পেঁয়াজগুলো দিয়ে স্যালাডে খাই এই পেঁয়াজগুলো, কারণ বাড়ির পেঁয়াজগুলো না এমনি স্যালাডে খেলে ভালো লাগে না, তাই এইগুলো স্যালাডে খাওয়ার জন্য এনেছে। আর বলেছি যে ধনেপাতা নিয়ে এসো, দেখুন 1টা 2টো 3টে, তাও বড় বড় আটি, মানে অনেকগুলো পাতা আছে এক একটার মধ্যে। এত ধনেপাতা কে খাবে, নষ্টও তো হয়ে যেতে পারে। আর এতগুলো ধনেপাতা আনতে বলেছি, কতগুলো নিয়ে এসেছে, কিছু আনতে বলে না এরকমই করে সবসময়। আর এটার মধ্যে এনেছে আদা পুরোই শেষ হয়ে গেছিলো। আর এনেছে লঙ্কা, কাঁচা লঙ্কাও অল্প ছিল। আর উচ্ছেও ছিল না, উচ্ছে ভাজা আপনার দাদাভাই খুব ভালো খায়, তাই উচ্ছে নিয়ে এসেছে, কালকে ভাজবো, আজকে রাত্রে আর উচ্ছে ভাজবো না, আজকে শুধু মাংস রান্না করবো। আর দেখি ভাত খেলে ভাত আর রুটি খেলে রুটি। এখন আমি আগে মাংসটা ধুয়ে নেবো, তারপরে মশলা করব। ঠিক আছে তাহলে আমি মাংসটা ধুয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। এই যে মাংসটাকে ভালো করে মশলা মাখিয়ে রেখেছি, এই যে আলুও ভাজা হয়ে গেছে, কড়াইতে পেঁয়াজ ভাজা হচ্ছে, এই যে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। সবাই একদম ঘেমে ঠেমে গেছি, দেখি এদিকে সবাই ঘেমে গেছি। অরিন্দম ভাইও ভালোই খেলে, অনেকটা ভালো খেলে অরিন্দম ভাই, একটু মুভ করে করে। আমরা খুব ভালো খেলছি, ইনি আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেব। আর এই যে আমাদের চর্বি কমাতে গেলে সবাই চর্বি কমাতে গেলে চলে আসুন আপনারা, কোলেস্টেরল কমিয়ে দেবো। ডিয়ার চর্বি কবে ঝরবি, ওরে বাবা। আর এখানে মাঝে মধ্যে পিকনিক, নাচ গান সবই হবে। হ্যাঁ, আর যেটা হবে ওটা বলা হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে ঘরে চলে এসেছি বন্ধুরা, আর ঘরে এসেই সুন্দর গন্ধ পাচ্ছি। আহা একদম চকচকা গন্ধ, সুন্দর মাংসর গন্ধ ময় করছে। এখন হাত ধোবো, পা ধোবো, গা হাত পায়ে জল দেবো, তারপর নিসারকে সাথে একটু খেলা করব, যদি বই পড়াই তো নিসারকে বই পড়াবো। তাহলে যাই, আমি একটু রেস্ট নিয়ে নিই, একটু ঘাটটা ব্যথা হয়ে গেছে। তাহলে রান্না করো ভালো করে তাহলে রান্না করো, বুঝতে পেরেছো? আমি ভালো রান্নাতে পারি না, সে তো আমি জানি, যেটুকু রান্না খেতে হলে আবার বিয়ে করতে হবে। ঠিক আছে, ভালো হ্যাঁ, মানে ঠিক আছে, তাহলে যা পারো তাই রান্না করো, তাই বলেছি। হাই ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, দুদিন ধরে আমরা ভিডিও দিতে পারছি না, অনেকেই কমেন্ট করছেন, তারপর হোয়াটসঅ্যাপে অনেক বোনরা মেসেজ করেছে ভিডিও কেন দিচ্ছ না, শরীর ভালো আছে নাকি। শরীর ভালো নেই, আমার তো একদমই খারাপ, নিসার্গেরও ঠান্ডা জ্বর, গলা ব্যথা, এই মাত্র ওষুধ খেয়ে তারপর আসলাম, ওষুধ খেয়ে এসে। আর এর আগে নেক্সট ভিডিওতে মানে এর আগের যেদিন লাস্ট ভিডিও দিয়েছিলাম সেদিন বলেছিলাম যে এই ভিডিওটায় যে কমেন্ট করবেন সব কমেন্টগুলো পড়বো, কমেন্টগুলো এখন আপনাদের পড়ে শোনাবো। হ্যাঁ, এই কদিন আমরা ভিডিও দিতে পারিনি, কারণ হলো সবার জ্বর ছিল আর আমার কাজের চাপটাও খুব বেশি ছিল, ওই জন্য একটু সমস্যা হয়েছে। আমরা সেটাই দেখতে পাবেন। আর শরীর খারাপ তো, নাক মাথা এই সাইডে খুব ব্যথা হচ্ছে, নাক বন্ধ, ঠান্ডা জ্বর, সবাই জানেন এই সময় হয়তো মানে ওয়েদার
চেঞ্জ হয়, বা বেশিরভাগ লোকেরই যেই ঠান্ডা জল লাগে তো ছোঁয়াছে তো ওর থেকে হয়ে গেছে। আমার মনে হয় এর কাছ থেকে আমারই চলে এসছে। হ্যাঁ, তো সবই তো আমার কাছ থেকেই তোমার যায়। আমার ওর থেকে বলো যে আমি তোমার জীবন ভাইরাস। চুপ। তাহলে কমেন্টগুলো পড়া শুরু করে দিই। হ্যাঁ, খুব শরীর ভালো, নাক পুরো বন্ধ ছিল, ওষুধ দিয়ে আসলাম এইমাত্র নাকের, আর ওষুধও খেয়ে আসলাম 2-3টে। তাহলে আমি কমেন্টগুলো পড়া শুরু করে দিই। হ্যাঁ, পড়ো। প্রথমেই পড়ছি মিলনদার কমেন্টটা। যাদের চোখ ভালো তারা অন্যদের সুন্দর দেখে, যাদের মন ভালো তারা অন্যদের মন ভালো ভাবে, যারা ভালো বন্ধু তারা পুরনো বন্ধুদের ভুলে যায় না। তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ মিলনদা, আপনিও ভালো থাকবেন। নেক্সট পড়ছি নমিতা সরকার দিদি ভাইয়ের কমেন্ট। দারুণ সুন্দর লাগলো ব্লগটা, থ্যাংক ইউ দিদি। তারপরে পড়ছি অর্পিতা রয়, দারুণ দারুণ সুন্দর লাগলো ভিডিওটা, ভাইয়ের গান শুনে মনটা ভরে যায়। থ্যাংক ইউ। উমা চৌধুরী, দিদি দাদা আপনাদেরকে সামনে থেকে খুব দেখতে ইচ্ছা করে, খুব দারুণ লাগলো ভিডিও, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার আমি পড়ছি। আমি হাঁপিয়ে যাচ্ছি, পড়তে পারছি না। কালকে তো কথাও বলতে পারিনি, নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। কথা বলতেই পারছিলাম না, কথা বলতে গেলে বমি পেয়ে যাচ্ছিল। রুদ্রাক্ষী পাল বোন বা দিদি ভাই আমাদের বলেছেন, আমি তোমাদের ব্লগ দেখতে বেশ ভালো লাগে, মানুষের ব্যবহারই মানুষের আসল পরিচয়। আবার বোন চলে এসছে বন্ধুরা। পাল দিদি ভাই লিখেছেন যে আমি তোমাদের ব্লগ দেখতে বেশ ভালো লাগে, মানে আমার তোমাদের ব্লগ দেখতে বেশ ভালো লাগে, মানুষের ব্যবহারই হলো মানুষের পরিচয়, আসল পরিচয়। তোমরা প্রত্যেকটি মানুষকে মানুষের চোখে দেখো, এই জিনিসটা তোমাদের সব থেকে ভালো। খুব ভালো থেকো, একদিন আমার বাড়ি এসো, আশা করব যত্নের কোনো ত্রুটি হবে না। আমার বাড়ি হাওড়া। ঠিক আছে দিদি ভাই বা বোন, অবশ্যই যাব বাড়ি। তুমি এসো আমাদের ওইখানে বেড়াতে এসো, অবশ্যই ঘুরতে এসো। খুব ভালো লাগলো তোমার কমেন্ট করে। আর ঝুম্পা মুখার্জি দিদি ভাই লিখেছে, দাদার গান সত্যি অসাধারণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রত্না ঘোষ দিদি ভাই লিখেছেন, আমি তোমাদের রোজ কমেন্ট করি, আমার বাড়ি শিলিগুড়ি, আমার বোনের বাড়ি কোচবিহার গেলে দেখা করব। অবশ্যই অবশ্যই, আমরা খুব খুশি হব রত্না দিদি ভাই। বক্সি বর্মন লিখেছেন, বৌমণি একদিন সময় বের করে তুমি আমাদের সাথে মেলায় ঘুরবে। মেলায় যাওয়ার যে কি ইচ্ছা, কিন্তু যেতেই পারছি না, এত ঠান্ডা জ্বর হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে আমরা যদি মেলায় বেরোই, গেলে পরে আমাদের কাছ থেকে আরো 2-4 জনের ঠান্ডা লাগবে। হ্যাঁ, ওই জন্য ঘোরা হচ্ছে না মেলায় যাওয়ার, কিন্তু বেরোতে পারছি না। মামুনি সোনার বোন লিখেছেন, তোমাদের ভিডিও রোজ দেখি খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ মামুনি সোনার। টিঙ্কু ভট্টাচার্য লিখেছেন, আমার ব্লগ সব থেকে বেস্ট ব্লগ, আমার ব্লগে 5 জন খুব ভালো, তবে নিলয়দা ইজ বেস্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অর্পিতা রায়, সত্যি নিলয় তুমি খুব ভালো। হ্যাঁ, সত্যি নিলয় তুমি কি ভালো লাগে, আমি সব দেখছি লাগে না, বুঝতে পারছিলাম না, সেই জন্য মানে স্পেলিং এ একটু গন্ডগোল হয় তো, বুঝে নিতে হয়, তুমি তো কিছু বুঝো না। লিয়া দাস লিখেছেন, আমি বেশি দিনের দর্শক নই, কিন্তু তোমরা দুজন বাবু সোনাকে আমার ভীষণ ভালো, থ্যাংক ইউ, ভালো লাগে, থ্যাংক ইউ। দীপালি ভৌমিক, দাদার গান শুনলে মনটা ভরেনি। ঠিক আছে, আরেকদিন ভালো করে গান শুনিয়ে দেবো। টিঙ্কু ভট্টাচার্য লিখেছে, সঞ্চয়িতা যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর গুণের মেয়ে, কি ভালো 2 রান্না করে, নিসর্গের তো তুলনাই হয় না, আর কি বলবো, স্পিচলেস হয়ে গেছি, থ্যাংক ইউ। আর দেবী বক্সি লিখেছেন, তোমাদের ভিডিও না দেখলে ভালো লাগে না, দাদার গান শুনলে মনের দুঃখ কষ্ট দূর হয়ে যায়, তোমাদের মতন ফ্যামিলি পাওয়া ভাগ্যের ব্যাপার, ভিডিওটা খুব ভালো লাগলো, ভালো থেকো, সবাই ভালো থেকো, আপনিও ভালো থাকবেন। আর এত সুন্দর কমেন্ট লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাদের তরফ থেকে আশীর্বাদ করবেন যেন সবসময় আমরা ভালোই এরকম থাকতে পারি, হাসি খুশি আনন্দে থাকতে পারি। কল্পনা বোন লিখেছে, দিদি ভাই তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার খুব কি আছে, তোমরা খুব ভালো, ওই জন্য সবাইকে এত ভালো মনে করো, সত্যি দি ভাই তুমি সামনাসামনি বেশি সুন্দর দেখতে, আর এত শান্ত কিউট দি ভাই একটা, সোনা বাবার তার হাসিটা দারুণ কিন্তু, থ্যাংক ইউ। আর দাদা ভাইয়ের ভয়েসটা সুন্দর, গান শুনলে মন
হয় অন্য জগতে হারিয়ে যায়। বোন বেশি বেশি হয়ে গেল না একটু? বোন আমাদের খুব ভালোবাসে, বেশি ভালোবাসে বলে বেশি বলে দিলাম। বোনের দিলাম। সাথে দেখা করতে গেছিলাম, ভিডিও মানে করেছি, কিন্তু এটা দেখানো হয়নি, পরে দেখাবো যদি কোনোদিন বোন। ঠিক আছে, পারমিশন দিলে। একাই 100 দাদা ভাইকে একাই 100 বলেছে, বাহ ঠিক আছে। বোন কিন্তু দূর থেকে রাখি পরিয়ে দিয়েছিল না? থ্যাংক ইউ বোন। দাদা ভাইয়ের সাথে কারো তুলনা হয় না। না, ওরে বাবা। থ্যাংক ইউ বোন। তারপর শ্রাবন্তী পাল, দিদি কলকাতায় এলে প্লিজ দেখা করবে, আমি শিয়ালদাতে থাকি, প্লিজ প্লিজ তোমাদের মতো মানুষের সাথে দেখা করতে পারলে কপাল লাগে সত্যি। না না, আমরা যদি দেখা করতে পারি আপনাদের সাথে সেটা আমাদেরই কপাল। আসবেন আমাদের এখানে ঘুরতে, কোচবিহারে তো কত লোক আসে কলকাতা থেকে, রাজবাড়ি আছে। আর তনু 383, দিদি ভাই আমি তোমাদের সঙ্গে দেখা করতে চাই। অবশ্যই 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 চলে এসো আমাদের বাড়িতে। তোমাদের যেমন ইচ্ছা হয় আমাদেরও খুব ইচ্ছা হয় সবার সাথে দেখা করার। বলো। আয়ান দিদি ভাই, আয়ান 9656 আমাদের প্রত্যেকদিন কমেন্ট করে। সবার আগে এইটুকুই বলবো, তোমার ভিউয়ার্সরা প্রত্যেকেই খুব ভালো মনের মানুষ, তাই না এত ভালো ভালো কমেন্ট করে। একদম সত্যি কথা, একদম সত্যি কথা দিদি ভাই। তোমাদের তো ভালো না বলে থাকতেই পারা যাবে না। ভালো মনের মানুষরা ভালো মানুষদেরকে খুঁজে নেয়। আমার ব্লগস আমাদের ফ্যামিলি মেম্বার্সদের হয়ে গেছে। থ্যাংক ইউ। একদম একদম। তোমরা হাসলে আমরাও হাসি, আর তোমরা কষ্ট পেলে আমরাও কষ্ট পাই, এটা সত্যি। সারাদিন ক্লান্তি কাটিয়ে আপন মনে হাসতে চলে আসতে হবে আমার ব্লগে। ভালো থেকো তোমরা, আর ভালো রেখো ভালোবাসা ভিউয়ার্সদের। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্টস লেখার জন্য। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর দিদি ভাই আমাদের খুব ভালোবাসে, সবাই ভালোবাসে, কমেন্ট করে খুব সুন্দর সুন্দর। দীপালি ভৌমিক বোন লিখেছে, এখানে তো ঠান্ডা ভালোই পড়ে গেছে, দি ওখানে ঠান্ডা পড়েনি কোচবিহারে? কোচবিহারে এখনো ঠান্ডা পড়েনি। এই যে কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে, এই যে জল হয়ে গেছে, এই যে কপাল দিয়ে ঘাম। ফ্যান বন্ধ করা আছে, নাহলে আওয়াজ হবে তো। ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু রাত্রে ফ্যান চালাতে হয়। শম্পা বাসু লিখেছেন, সত্যি ভাই গানগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। সুস্মিতা সেনগুপ্তা লিখেছেন, তোমাদের আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদি ভাই। আজ দাদা ভাই পড়ছে কারণ আমার শরীরটা ভালো। পুষ্কর বসাক লিখেছেন, পুষ্কর বসাক বোন লিখেছেন, সত্যি দাদা ভাইয়ের গান শুনলে খুব ভালো লাগে, থ্যাংক ইউ বোন। আর মৌলি দত্ত লিখেছেন, ভেরি নাইস ফ্যামিলি, গড ব্লেস ইউ অল, থ্যাংক ইউ। তোমরাও সবাই ভালো থেকো, আমরাও ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থেকো। সুজাতা দত্ত দিদিভাই লিখেছেন, তোমাদের ভিডিও দেখলে মন খুব খুশি হয়ে যায়। আসলে তোমরা সবাই খুব সুন্দর মনের মানুষ। আসলে আপনারা সুন্দর বলেই সেটা সুন্দর লাগে সবাইকে, আপনারা ভালো বলেই সেটা সবাইকে ভালো লাগে। নিজে ভালো তো জগৎ ভালো, কথা আছে না? আগের ভিডিওতে বলেছিলাম না, নিজেরা ভালো না হলে অন্যকে ভালো বলা যায় না। তাই সুজাতা দত্ত দিদিভাই আবার লিখেছে, আর এমনভাবে সারা জীবন আনন্দে থেকো। কাকু কাকিমাকে প্রণাম, আর তোমাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমাদের তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। অর্চনা দাস দিদিভাই লিখেছে বা বোন লিখেছে, বৌমনি রবিবারে ওখানে গিয়েছিলাম মেলা দেখতে, তাই দাদা ভাইয়ের গান শুনে মন প্রাণ ভরে গেল। ওহো, আমাদের আগে কমেন্ট করে বললে পরে আমরাও চেষ্টা করতাম ওইখানে গিয়ে মেলায় তোমাদের সাথে দেখা করতে, আমাদের ভালো লাগতো। যে পারভিন লিখেছে, নিলয়দা জিও, থ্যাংক ইউ বোন। রেড ভ্যালি লিখেছেন, তোমরা খুব ভালো, থ্যাংক ইউ। ওই একটাই কথা বলেছিলাম যে আসলে আপনারা ভালো বা তোমরা ভালো বলে জগৎ ভালো লাগে। সুন্দর সুন্দর কমেন্ট করতে পারে না, সবাই ভালো। যারা আমাদের কমেন্ট করে আমাদের ভালোবাসে সবাই ভালো। যারা অনেক আছে আমাদের কমেন্ট করে না, কিন্তু আমাদের অতটাই ভালোবাসে জানি। শুভ্র গাঙ্গুলি লিখেছেন, দিদিভাই না দাদা ভাই বুঝতে পারছি না, যাই হোক শুভ্র গাঙ্গুলি, দিদিভাই দাদাভাই, সত্যি তোমরা ভীষণ ভালো মনের মানুষ, তাই সবার মধ্যে ভালো দেখতে পাও, থ্যাংক ইউ ভেরি মাচ। দিয়া সরকার লিখেছেন, দিয়া সরকার দিদিভাই বা বোন, তোমাদের ব্লগ দারুণ লাগে, মন ভালো হয়ে যায়। দার্জিলিং থেকে দেখছি তোমাদের সিম্পলিসিটি মন জয় করে ফেলেছে সবার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দিদিভাই। রোমা বিশ্বাস, বোন তোমাদের বাড়ির সবাইকে ভীষণ ভালো লাগে, সত্যি গো তোমাদের মন ভীষণ ভালো। আমি কলকাতার বেনেপুকুর থাকি, তোমরা কলকাতা আসলে আমাদের বাড়ি এসো, সিরাজ হোটেলের সামনেই থাকি। আর তোমাদের গেঞ্জি আর প্যান্ট বেশি পরলে ভালো লাগে। আমি শুক্রবার দার্জিলিং আছি, তোমাদের কথা খুব মনে পড়বে। আমাকে বলেছে গেঞ্জি আর প্যান্ট পরলে বেশি ভালো লাগে। ঠিক আছে, তাই হবে, তাহলে বেশি বেশি করে গেঞ্জি আর প্যান্ট কিনে দিও। চৈতালি পাল, না সেটা দেখা যাবে। চৈতালি পাল দিদিভাই লিখেছেন, দাদা ভাইয়ের গান শুনে মন ভালো হয়ে গেল, তোমাদের ভিডিও দেখলে মন একটা আলাদাই শান্তি পায়,
কাকু কাকিমা না থাকলে বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ সত্যি, একদম তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। নিসারকেও অনেক অনেক ভালোবাসা, তোমরা এইভাবে সারা জীবন খুব ভালো থেকো আর আমাদের দারুণ দারুণ ভিডিও উপহার দিও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দারুণ দারুণ ভিডিও উপহার দিতে চাই, কিন্তু শরীর খারাপ হয়েছে তো করতে পারছি না কতদিন। শানু বারিক বোন আমাদের প্রত্যেকদিন কমেন্ট লিখে, এই কথাটা সত্যি, আপনারা খুবই ভালো মনের মানুষ, অনেকগুলো লাভ রিঅ্যাক্ট করেছে। সেম উত্তর, তুমি ভালো তাই আমাদের ভালো লাগে। স্বর্ণিতা দাস বোন বা দিদি ভাই, তোমাদের ব্লগ খুব ভালো লাগে, একবার আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাকে কি বলবো, দিদি ভাই বলবো না বোন বলবো, বা কি হবেন সেটা জানিয়ে দিলে আমাদের সুবিধা হয় পরে কমেন্টগুলো করতে। তোমাদের ব্লগ খুব ভালো লাগে, দাদার গলার গান তো অসাধারণ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমার মেয়ের পরীক্ষা চলছে, তাকে কি আছে পড়াচ্ছি আর তোমাদের ব্লগ দেখছি। থ্যাংক ইউ। আগে পড়িয়ে নেবেন দিদি ভাই, তারপরে ব্লগ, আগে পড়াশোনা তারপর বাকি কিছু। দিদি ভাই বা বোন চাইবো। প্রণেতা চক্রবর্তী লিখেছে যে তোমাদের সাথে আমার কথা বলার খুব ইচ্ছে, কিন্তু ফোন নাম্বার জানি না বলে সেটা সম্ভব হচ্ছে না। আমি কলকাতায় থাকি, কিভাবে কথা বলা যায় প্লিজ বলে দিও। এর আগে জানতে চেয়েছিলাম বাট রেসপন্স পাইনি। ও সরি, খুবই দুঃখিত। ইনস্টাগ্রামে মেসেজ করলে পরে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবো বা আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে কথা বলতে পারবে। সঞ্চয়িতা সরকার, শুধু সঞ্চয়িতা সরকার না, সঞ্চয়িতা সরকারই আছে, ভিডিও দেওয়া হচ্ছে না। ঠিক আছে, ভিডিও দেওয়া হচ্ছে না, সঞ্চয়িতা সরকার বলে আছে কিছু। ইউটিউবে মেসেজ করলে না চলে যায়, নাম্বারগুলো থাকে না। পুষ্পিতা বৌমা লিখেছে দারুণ, লাভ রিঅ্যাক্ট করেছে। থ্যাংক ইউ পুষু, মানে পুষ্পিতা। আর রুমা বসাক দিদি ভাই লিখেছেন, দিদি ভাই আজ উত্তরবঙ্গ এক্সপ্রেসের ট্রেনে আমার ছেলেকে তুলতে গিয়েছিলাম নিউ কোচবিহারে। আমার ছেলে কলকাতা মেডিকেল কলেজে পড়ছে। খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে দেখা করার, কিন্তু সমারোহে দেখা করতে পারিনি। আমি যে আলিপুরদুয়ারে থাকি, বাড়ি ফেরার তারা ছিল। দাদা ভাই ভিডিওতে এখন খুব কম গান করে কেন? বেশি করে গান শুনতে চাই। ঠিক আছে, ঠান্ডা জ্বরটা সেরে গেলে অবশ্যই অনেক বেশি করে গান করবো। এত কাছে এসে আমাদের কাছে আসলেন না, রাগ হয়েছে। সোনালী সেটি লিখেছেন, দি ভাই আমি উড়িষ্যা থেকে তোমাদের ভিডিও দেখি, দেখা তো হবে না, কোনোদিন কথা বলতে পারলে খুশি হতাম। অবশ্যই আমরাও দেখা হবে, অবশ্যই দেখা হবে, কোনো না কোনো দিন অবশ্যই দেখা হবে, আমাদের বিশ্বাস আছে। মধুমিতা সরকার চৌধুরী দিদিভাই লিখেছেন, এটা খুব সত্যি কথা যে ভালো হবে সে সবার ভালোটাই দেখবে। সঞ্চয়িতা ও নিলয় তোমরা অনেক বেশি ভালো মানুষ। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। কোনো অহংকার নেই, কোনো জটিলতা নেই, কোনো দেখানদারি নেই। এত সুন্দর কমেন্ট লিখেছে, দেখুন কতখানি কমেন্ট লিখেছেন। এই যে এই দিদি ভাই কত বড় কমেন্ট লিখেছেন। হ্যাঁ, গড ব্লেস ইউ। আপনারাও ভালো থাকবেন, আপনাদেরও যেন ঈশ্বর মঙ্গল করে। এত সুন্দর কমেন্ট লিখতে পারেন, অনেক বড় কমেন্ট লিখেছেন, খুব খুশি হয়েছি আমরা। প্রিয়া দাস, আমি যে কবে তোমাদের সাথে দেখা করব জানি না, আমার এই স্বপ্নটা কোনোদিনও পূরণ হবে নাকি জানিও। এটা আমাদের স্বপ্ন যে এত ভালো কমেন্ট লিখেছে তার সাথে আমরা দেখা করতে পারবো। আপনার সাথে বা তোমাদের সাথে দেখা করতে পারলে আমরা সত্যি খুশি হব, খুব খুশি হব। থ্যাংক ইউ প্রিয়া দাস বোন। বাসন্তী সিট লেখা আছে, বাসন্তী সিট কমেন্ট লিখেছেন, দারুণ গান গাইলে ভাই আজকে। থ্যাংক ইউ দিদি ভাই। আবার আরেকটাও লিখেছে, উনি একই কমেন্ট লিখেছেন, বোন এই কথাটা একদম ঠিক বলেছো যে নিজে ভালো না হলে কাউকে ভালো বলা যায় না। একদম ঠিক। ঝুমা ভৌমিক দিদি ভাই লিখেছে, খুব ভালো মনের মানুষ তোমরা, ভালো থেকে। অনেকগুলো লাভ রিঅ্যাক্ট করেছে, থ্যাংক ইউ। সঙ্গীতা সেনগুপ্ত লিখেছেন, বোন আমি সেই সঙ্গীতা দি। থ্যাংক ইউ সঙ্গীতা দি, বুঝতে পেরেছি, চিনতে পেরেছি। আমার একটা গান গাইতে বলবে প্লিজ তোমার হাজবেন্ডকে। গানটা হলো ও দুনিয়া রখওয়ালা সুন্দর ভরা মেরা নালে। জানি আমি চেষ্টা করবো, দেখো সার্চ করে দেখে, গানটা সার্চ করে দেখে অবশ্যই গাইতে চেষ্টা করবো। ভালো। অনামিকা চৌধুরী লিখেছেন, দিদিভাই লিখেছেন, তোমাদের ফ্যামিলি আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। নন্দিতা কিচেন ডেইলি লাইভ পেস্ট লিখেছেন, আমি তোমাদের ভিডিও দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদি ভাই। বদরুজ্জামাল মীর ভাই লিখেছে, দাদার গানের কোনো কথা হবে না, একদম ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ ভাই, ভিডিওটা খুব সুন্দর লাগলো। নিউ গেস্ট এসেছে বলে কথা। থ্যাংক ইউ ভাই।
সোনু ঘোষ লিখেছেন বনু আর ভাইটু তোমরা কি করে এত ভালো ভাবছে। আর নিজে ভালো হলে সবাই ভালো, আপনি ভালো বলেই আমাদের ভালো দেখছেন। ভাষাটা ভালো করে বোঝাতে গেলে বোঝাতে গেলে অনেক বড় হবে, তাই তোমরা বুঝে নিও। ঠিক আছে, বুঝেছি, অনেক বুঝেছি, অনেক অনেক ধন্যবাদ। বুঝেছি দিদি ভাই, আমি অনেক ভালো। অরিত্রী মজুমদার লিখেছেন খুব ভালো লাগলো বোন তোমাদের ব্লগের কথা, আর নতুন করে কি বলবো, সবসময় ভালো লাগে তোমাদের, ভালোবাসি, ব্লগ দেখি, খুব নিজের মনে করি, মন থেকে ভালোবাসি। ভাইয়ের গান তো অসাধারণ, আর কাকু কাকিমাকে মিস করছি। নিসারকে অনেক অনেক আশীর্বাদ, নিসার সোনাকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ দিদি আমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। দিদিকে একদিন ফোন করার কথা ছিল, কিন্তু নাম্বারটা আমার কাছে নেই আপাতত, করবো, খুব তাড়াতাড়ি করবো। ঋতুপর্ণা পোদ্দার দিদিভাই বাবন লিখেছেন আমি যে কবে দেখতে পাবো তোমাদের সবাইকে, দেখে খুব জেলাস হচ্ছি, তাড়াতাড়ি দেখার জন্য। কলকাতাতে এবার পোস্ট নাও দাদা, তাহলে দেখা করতে পারবো। তোমরা তো সবাই তবু আমাদের ভিডিওতে দেখতে পাও, আমরা তো তোমাদের দেখতে পাচ্ছি না। সবাই কমেন্টের মাধ্যমে, মানে কমেন্টের মাধ্যমে সবাইকে চেনা, সবাইকে জানা, এইটাই আমাদেরও দেখতে ইচ্ছা হয়। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কেমন দেখতে, কেমন কি সব আমাদের। প্রিয়াঙ্কাস ডেইলি লাইভ লিখেছেন তোমাদের ভিডিও খুব ভালো লাগে, কাকিমা কাকুকে খুব ভালো লাগে, ওনারা থাকলে ব্লগগুলো বেশি ভালো লাগে। একদম খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আসবে। দুটো তিনটে ভিডিওতে নেক্সট রিয়া ঘোষ লিখেছেন তোমাদের পরিবারটা সত্যি খুব ভালো গো দিদি ভাই। থ্যাংক ইউ বোন, খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে। থ্যাংক ইউ। জানো দিদি ভাই, জানো দাদা ভাই, তোমার মাকে কিছুটা আমার মার মতন দেখতে, আমার সামনে থেকে দেখলে বুঝতে পারবে। তা আমি তোমাকে দাদা ভাই ডাকলাম, আমার জন্য একটা রাখি তুলে রেখেছি। বাহ, খুব, এই যে হাত বাড়িয়ে দিলাম, পরিয়ে দাও বোন, বেঁধে দাও। হ্যাঁ, বেঁধে দিয়েছে, আজ থেকে ভাই বোনের সম্পর্ক হয়ে গেল রিয়া ঘোষ বোনের সাথে। রাখি তুলে রেখেছি, যেদিন দেখা হবে তোমাকে পরিয়ে দেবো। আজকেই পরানো হয়ে গেছে। তোমাদের সাথে দেখা করার অপেক্ষায় থাকলাম, পারলে প্লিজ একটা ফোন নাম্বার দিও। অবশ্যই বোন, তুমি ইনস্টাগ্রামে সঞ্চয়িতা সরকার যেখানে আছো, তো ইনস্টাগ্রামে মেসেজ করে দিও। ইনস্টাগ্রামে মেসেজ করলে পরে ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে তুমি ফোন নাম্বারে পেয়ে যাবে। এখানে মেসেজ করলে না থাকবে না, ডিলিট হয়ে যাবে। কুণাল নন্দিতা অফিসিয়াল লিখেছেন তোমরা খুব ভালো মনের মানুষ। থ্যাংক ইউ বোন। মৌচান অনেক লাভ রিয়াক্ট পাঠিয়েছেন। তারপরে তুলি মণ্ডল লিখেছেন তোমাদের খুব ভালো লাগে, খুব ভালো থেকো তোমরা, অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন। শ্রাবন্তী পাল, দাদা বৌদি আপনার অনেক বড় ফ্যান, সত্যি কথা যদি আমি আপনাদের কাছে থাকতাম তাহলে মন খারাপ থাকতো না। সত্যি ভাবছি কোচবিহারে গিয়ে 1 মাস কাটিয়ে আসি, 1 মাস থেকে আসি। অবশ্যই চলে এসো। আর অনেক লাভ রিয়াক্ট পাঠিয়েছেন, শ্রাবন্তী বোন পাঠিয়েছেন। আর ফুটবল লিখেছে নিলয় ভাই দারুণ গেয়েছে নাচ। থ্যাংক ইউ দিদি ভাই, আর তোমার কথা কোনো তুলনা হয় না। থ্যাংক ইউ দিদি ভাই। পুষ্পিতা সেনগুপ্ত দিদি ভাই লিখেছেন গড গিফটেড গলা দাদার গানের গলা। থ্যাংক ইউ। আমার জানি না, আমি চেষ্টা করব, আশা করব যে আপনার আশীর্বাদ করবেন। অনেক দিনের শখ ছিল গান করার, মানে সেরকম তো প্র্যাকটিস করিনি কোনোদিন, বা সেরকম সুযোগ হয়নি। অনেক ধন্যবাদ। কুণাল নন্দিকা অফিসিয়াল, গান দারুণ গলা। থ্যাংক ইউ। আশিস ভৌমিক লিখেছেন সো কিউট ফ্যামিলি। থ্যাংক ইউ। সুজাতা ঘোষ অনেক লাভ রিয়াক্ট লিখেছে, আর এরকম বেস্ট অফ লাক লিখেছে। রাধা মেনন লিখেছেন ইউ নেভার রিড এনি অফ দ্য কমেন্টস মেড, সো ডোন্ট ফিল লাইক রাইটিং এনিথিং। ও সরি অনুরাধা দিদি ভাই, কমেন্ট প্রত্যেকদিন আপনার পড়ি, আর আপনার অনেক কমেন্টে আমি রিপ্লাইও করি, কিন্তু আপনি মাঝে মাঝে এই কমেন্টটা করেন যে রিপ্লাই করি না। অনেক এর আগের দিনের কমেন্টেও আমি রিপ্লাই করেছি, একটু আগের ভিডিওটা দেখবেন। আমাদের রিপ্লাই না করা হয়ে থাকে অনুরাধা দিদি ভাইয়ের কাছে, অনুরাধা মেনন দিদি ভাইয়ের কাছে, তাহলে অবশ্যই আমরা ক্ষমা প্রার্থী। আমরা অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। রিপ্লাই হয়তো করা হয় বা কোনো কিছু স্প্যামে চলে যায় কিনা বুঝতে পারছি না, মাঝে মাঝে করি, কিন্তু সরি দিদি ভাই, অনুরাধা দিদি ভাইয়ের কাছে আমরা দুজনেই ক্ষমা প্রার্থী। শিপ্রা বুদ্ধ বোন লাভ রিয়াক্ট পাঠিয়েছে। থ্যাংক ইউ বোন। আর
আরেকজনের কমেন্ট আজকে করেনি, কিন্তু ওনার কথা না বললেই হবে না। সে হচ্ছে আমাদের রতন ভাইপো। হ্যাঁ, রতন ভাইপো খুব প্রত্যেকদিন ব্যস্ত। comment করে। আমাকে এর আগের দিন কমেন্ট লিখেছিল, কাকি আমি প্রত্যেকদিন তোমাদের ভিডিও দেখি কিন্তু কমেন্ট করতে পারি না, এত ব্যস্ত। তাই রতন ভাইপো ঠিক আছে, তুমি কাজ করো তারপরে আমাদের কমেন্ট করো। সবার কমেন্টই পড়েছি এই ভিডিওতে। যাদের কেউ প্লিজ রাগ হবে না, যারা এই ভিডিওতে কমেন্ট করেছো তাদের কমেন্টগুলো কিন্তু আমরা পড়লাম, তাই না বলো? আর রতন ভাইপো তুমি কাজটা সেরে আবার কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো, ঠিক আছে? আর আমাদের শরীর ভালো এখনো, মানে শরীর ভালো নেই, ওষুধ টষুধ খেয়ে এসে বসেছি, এখনো ভালো লাগছে না। আর দুদিন ভিডিও দেওয়া হচ্ছে না, অনেকেই কমেন্ট করে বলছে কি হয়েছে, শরীর খারাপ হওয়ার জন্যই দিতে পারিনি। এরপর থেকে আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, টাটা। আর একটা করে ভালো কমেন্ট।